ট্রেনটার নাম কি বজরা দেওয়া আছে। যাই হোক, দারুণ লাগছে কিন্তু কালারটা অসাধারণ সুন্দর। প্রথম যখন এই ট্রেন মুম্বাইয়ে চালু হয়েছিল তখন এই ট্রেনটা 1500 ভোল্ট যেটা ডিসির মাধ্যমে চলতো। ঐতিহাসিক দিন আজকে আমাদের এই ভারতবর্ষে, আর তাই জন্য দেখো পুরো ট্রেনকে কিন্তু একদম বেলুন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, ভেতরে দিয়ে দিল, বেশ ভালোই হলো। মানে ভাবতেই পারিনি এরকম দিন। আজকের এই জার্নি সাক্ষী থাকতে পেরে আপনার কেমন লাগছে? ভালো লাগছে না? আর আমাদের যদি ইস্টার্ন রেলওয়ের কথা বলি, ইস্টার্ন রেলওয়েতে 1957 সালে যেটা হাওড়া থেকে প্রথম শাওড়াফুলির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে তোমরা থাম্বনেল দেখেছো। প্রথমেই জানাই এই যে ভারতীয় রেল, প্রথমেই জানাই আমাদের ভারতীয় রেলের ইলেকট্রিফিকেশানের 100 বছর। আর আজকে সেই উপলক্ষে আমাদের ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন থেকে একটা নতুন ট্রেন চালানো হবে এই ইলেকট্রিফিকেশানের নতুন একটা অনুষ্ঠানের মাধ্যমে। সেই অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছি। দেখো, আমাদের ভারতবর্ষের এই লোকাল ট্রেন কিন্তু কয়েকটা জায়গাতেই সীমিত আছে, আর সেখানে কিন্তু আমাদের ইস্টার্ন রেলওয়ে একটা বিশাল বড় জায়গা, তাই জন্যই যাওয়া। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এখন লোকাল ট্রেন ধরবো। কিভাবে কি জার্নি করছি সম্পূর্ণ ব্যাপারটাই দেখো, আশা করি বেশ ভালো লাগবে। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখার পরে কোনো একটা রুটে এই ট্রেনটায় চড়ছো সেটাও আমাকে জানিও। চলো, লোকাল ট্রেন ঢুকছে, এদিকেরটা বেরিয়ে গেল আর এদিকেরটা ঢুকছে। এবার তাহলে বেরোনো যাক। চলো তাহলে আরও একটা নতুন জার্নি, খুব ছোট্ট একটা জার্নি, ছোট্ট একটা ভিডিও। তবে এই ইনফরমেশনগুলো কিন্তু অনেকেই দেয় না, তাই ভাবলাম যে তোমাদেরকে একটা ছোট ভিডিওর মাধ্যমে এটা উপহার করা যাক। ফাঁকাই আছে ট্রেন। বেজে 58 মিনিট, জিরাট ছেড়ে বেরোচ্ছি। আমাদের ভারতবর্ষের ইস্টার্ন রেলওয়েরই আরেকটা পার্ট। আর আজকে সেই ইস্টার্ন রেলওয়ে থেকে হাওড়াতে যাচ্ছি সাক্ষী হতে। 100 বছর পূর্তি, আমাদের 100 বছর হয়ে গেল আমাদের ভারতীয় রেলের ইলেকট্রিফিকেশানের। আর সেই উপলক্ষেই বিকেল 5টার সময় হাওড়া থেকে একটা নতুন ট্রেন ছাড়বে, তাই জন্যই কিন্তু যাওয়া। চলো সিটে বসি, এনজয় করি হাওড়া পর্যন্ত জার্নি। আর এই ছেলেটাকে দেখো, জুতো পরে একদম সিটের ওপর বসে আছে, আলাদাই লোকজন। এই যে বাবু মশাই যাচ্ছেন, জুতো একদম সিটে, বাড়িতেও মনে হয় তাই করে, খাটের উপর জুতো পরে বসে। ব্যান্ডেল লোকালে এলাম, কাটোয়া ব্যান্ডেল লোকাল, আবারও এসে ব্যান্ডেল থেকে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরছি। 1:42 বাজে। জোর দৌড়াচ্ছি আমরা সব রেল ফ্যানদের সাথে, সবাই দৌড়াচ্ছি একটাই কারণে, ট্রেন এখানে দিয়ে দিয়েছে। আজকে কিন্তু 5:27 যে বর্ধমান কর্ড লাইনের সুপার লোকাল, সেই ট্রেনে জার্নি করব। আর সেই ট্রেন ঢুকছে, যেটা হচ্ছে একদম নতুন একটা রেক, যেটাকে তোমাদেরকে দেখাচ্ছি। বেশ কিন্তু ভালোই লাগ। আগে যখন উঠেছিলাম তখন পিঙ্ক কালারের যে আইসিএফ ট্রেনটা হয় ওটাই গেছিলাম, আর এটা হচ্ছে আসুক তোমাদের দেখাই। এই যে ঢুকে গেল, সময় আপডেট 4:39, আর ঢুকছে এই দেখো আইসিএফ, সামনে লেখা আছে 100 বছর হয়েছে। ট্রেনটার নাম কি বজরা দেওয়া আছে। যাই হোক, দারুণ লাগছে কিন্তু কালারটা অসাধারণ সুন্দর। এই হচ্ছে কিন্তু 100 ইয়ার্স গ্লোরিয়াস ইয়ার্স অফ ইউমিউ সার্ভিস ওভার আইআর ইন্ডিয়ান রেলওয়ে। দেখো, এটাই কিন্তু সেই ট্রেন যে ট্রেনটায় করে আজকে আমরা ট্রাভেল করব।
মানে আরও একটা কিন্তু ঐতিহাসিক দিন আজকে আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন জায়গাতেই কিন্তু আজকে অনুষ্ঠান হচ্ছে এই 100 বছরের ট্রেন ইলেকট্রিফিকেশনের জন্য। আর তাই জন্য দেখো পুরো ট্রেনকে কিন্তু একদম বেলুন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ভেতরে। মানে এ কিন্তু এক আলাদা রকম জার্নি করব আজকে আমরা। আর পুরো ট্রেনটাই কিন্তু এই 100 বছরের এই ব্যাপারটা লেখা রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখে। আর তার উপরে আজকে বর্ধমান কর্ড লাইন সুপার লোকাল দিয়েছে এটা। এই হচ্ছে এত সুন্দর একটা রেক, যে রেকটার কিন্তু একটা নামও দেওয়া হয়েছে পুরো ট্রেনটার, সেটা কিন্তু বেশ ভালো লাগলো। আর আজকে এই ট্রেনে করে হাওড়া থেকে আমরা কর্ড লাইন ধরে পৌঁছে যাব একদম বর্ধমান স্টেশনে। আর এটাই হচ্ছে হাওড়া কর্ড সুপার লোকাল দিয়েছে 5টা 27-এর। তাই বলে এই নয় যে রোজ এটা কর্ডে সুপারই দেবে, যখন যেখানে অ্যাভেলেবেল থাকবে তখন কিন্তু সেখানেই চলে যাবে। হতে পারে তোমরা যে যেখানেই আছো, এই হাওড়া ডিভিশন থেকে ট্রেন ছাড়ে যেখানেই যায়, দেখা গেল তোমাদের লাখে একদিন তোমরাও সেই ট্রেনে চড়ছো, এই ট্রেনটাতে। তো আজকে আমরা এই ট্রেনটাতে এই জন্যই ট্রাভেল করব। সাল ছিল 1853 সাল 16ই এপ্রিল, যেদিনকার আমাদের ভারতবর্ষে প্রথম ট্রেন চালু হয়। এরপরে ট্রেন চালু হবার পরে 1905 সাল তখন কিন্তু ইলেকট্রিক এই ট্রেন ইলেকট্রিক ট্রেন চালানোর জন্য বিভিন্ন জায়গায় অনেক পারমিশন করানোর চেষ্টা করা হয়, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে তারপরে কিন্তু এই ট্রেন আর চালানো যায়নি। তাই 1925 সালের 3 ফেব্রুয়ারিতে কিন্তু গিয়ে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়েছিল। কোথায়? ছত্রপতি শিবাজি স্টেশন থেকে কুর্লা স্টেশন পর্যন্ত 16 কিলোমিটারের একটা ট্রেন জার্নি করেছিল মুম্বাই শহরে। আর তারপরে কিন্তু আমাদের কলকাতাতেও অনেক চেষ্টা করা হয়েছে তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদের কলকাতাতেও আসবে, কিন্তু সেটা পসিবল হয়নি। সেটা করতে করতে আরও 38টা বছর লেগে গেছে। তারপরে কিন্তু আমাদের এই ট্রেন চালু হয়েছে 1957 সালে। প্রথম চালু হয়েছিল শাওড়াফুলি লোকাল হিসাবে ইলেকট্রিক ট্রেন। আর তার সাক্ষী কিন্তু আজকে আমরা ইস্টার্ন রেলওয়েতেও চলে এসেছি। শুধু ইস্টার্ন নয়, ভারতবর্ষের সমস্ত জায়গাতেই আজকে এই অনুষ্ঠান হচ্ছে। দেখো সবাই কিন্তু এই জন্যই এসছে। আর আজকে এই ট্রেনে করে ট্রাভেলও করব। এই যে সমস্ত পুরনো ট্রেনগুলোর ছবি দেওয়া রয়েছে। এই হচ্ছে কিন্তু সেই ছবি যেটা 3 ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি স্টেশন থেকে এই ট্রেন ছেড়েছিল 16 কিলোমিটারের জন্য। সেই ট্রেনের কিন্তু ছবি একদম লাগিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আগের আমাদের দেখো 12 কোচের সবুজ রঙের যে ট্রেনগুলো এখন কালার চেঞ্জ হয়েছে, সেই ট্রেনগুলো। মানে পুরো ইতিহাসকে কিন্তু এখানে একদম ভরিয়ে দেওয়া হয়েছে। এই যে 100 বছর লেখা আছে, পুরো কিন্তু বেলুন দিয়ে সাজানো পুরো কোচটাকে। দারুণ লাগছে, দারুণ। মানে এরকম একটা ট্রেন জার্নির সাক্ষী থাকছি, মহাকুম্ভের সাক্ষী ছিলাম, আবারও 100 বছর পর এই এত সুন্দর একটা ট্রেন জার্নির সাক্ষী থাকবো। দেখো কি সুন্দর করে একদম এই ট্রেনটায় কিন্তু এরকম করে পুরো স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। দারুণ লাগছে, জাস্ট দারুণ, অসাধারণ লাগছে, অসাধারণ। চারিদিকে কিন্তু এরকম ট্রেনের ছবি, দারুণ দারুণ লাগছে কিন্তু বেশ। প্রথম যখন এই ট্রেন মুম্বাইয়ে চালু হয়েছিল তখন এই ট্রেনটা 1500 ভোল্ট, যেটা ডিসির মাধ্যমে চলতো। ভাবো আজকে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি এই 100 বছরে। মাত্র 1500 ভোল্ট ডিসি থেকে আজকে আমরা কোথায়। এই ইলেকট্রিক ট্রেন প্রথম কিন্তু চালু হয়েছিল মুম্বাইতে, তারপরে চালু হয়েছিল সাউথ ডিভিশনে, আর তারপরে কিন্তু চালু হয়েছে আমাদের ইস্টার্ন রেলওয়েতে। আর ইস্টার্ন রেলওয়েতে এই ট্রেন চালু হতে হতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো। মানে 100 বছর বললাম যে মুম্বাইতে প্রথম, তারপরে হচ্ছে আমাদের এই ইস্টার্ন রেলওয়েতে আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। আর তারপরে কিন্তু যখন এই ট্রেন ইস্টার্ন রেলওয়েতে চালু হয় তখনই কিন্তু সব থেকে বেশি ভোল্টেজ যে পাওয়ার, সেই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেই কিন্তু এই ট্রেন চলতে শুরু করে। আর আজকে আমরা সেই ইতিহাসের ঐতিহাসিক একটা ট্রেনের কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি। এ কিন্তু এক অন্য রকম জার্নি হবে আজকে। এই যে দেখো আজকে কিন্তু এরকম একটা লিফলেট মতন দেওয়া হচ্ছে, আর যেখানে
এই যে 100 ইয়ার্স অফ ইলেকট্রিক ট্র্যাকশন ওভার ইন্ডিয়ান রেলওয়ে, এটা কিন্তু এখানে দেখো তোমরা। আর এই যে কালো মতন ছবিটা দেখছো, এটাই কিন্তু প্রথম ছত্রপতি শিবাজি স্টেশন থেকে কুর্লা পর্যন্ত গেছিলো, তার ছবিটা কিন্তু দেওয়া রয়েছে একদম বাঁ দিকের ছবিটা। এটাই কিন্তু সব থেকে পুরনো ছবি। আর এই যে ট্রেনটা, এই ট্রেনটার কিন্তু একটা নাম দেওয়া হয়েছে বজরা, তো সেটা সম্পর্কে, এটা কি টাইপের ট্রেন সেটা সম্পর্কে কিন্তু এখানে সমস্ত কিছু লেখা আছে। আর এখানে পুরো ইতিহাস দেওয়া আছে যে কিভাবে এই ট্রেন চলেছিল। এই ট্রেন কিন্তু যখন প্রথম এই লাইনে চলেছিল তখন 3000 ভোল্ট ডিসির সাথে চলেছিল হাওড়া থেকে শাওড়াফুলির উদ্দেশ্যে। আর আজকে আমরা কোথায় চলে গেছি, আর পরপর মানে সবকটা জেনারেশনই দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। বেশ কিন্তু সুন্দর একটা ট্রেন জার্নি করব। অসম, একদম কিন্তু পেছনে যেখানে গার্ড আছেন ওই জায়গাটাতে কিন্তু একদম পুরো সমস্ত স্যারেরা এসছেন, সিপিআরও থেকে শুরু করে সমস্ত স্যারের এখানেই আছেন। দেখি একটু সাইড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যারদের পেয়ে গেছি, বেশ ভালো লাগলো স্যার, দারুণ। 7 नंबर का दिल्ली हावड़ा एंड पहुंच এই गया। বাবা একটু সাইড দিয়েছি। চলো তাহলে এবার ট্রেনে উঠে পড়ি। আর আজকে কিন্তু 100 বছরের এই ঐতিহাসিক দিনে বেশ ভালোই লাগছে, সাক্ষী থাকতে পারছি এই ট্রেনে করে। তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আমি এই ট্রেনের জার্নি, তখন প্রচুর ভালোবাসা দিয়েছো। আর আজকে লাকিলি এই ট্রেনটাই দিয়েছে কট সুপার, তার জন্য কিন্তু আরও বেশ সুন্দর লাগছে, অসাধারণ। সবার কিন্তু একদম হুড়োতাড়া লেগে গেছে এই ট্রেনে চড়ার জন্য আজকে। স্যার আজকের এই জার্নি সাক্ষী থাকতে পেরে আপনার কেমন লাগছে? ভালো লাগছে না? 100 বছর হয়ে গেল, দারুণ। বেশ স্যার কিন্তু যেমন রোজ তেমন, তাই তো? এরপরে কিন্তু ট্রেন আমাদের ডিপার্চার নেবে, আমিও ট্রেনে উঠে পড়বো, 2 মিনিট আছে। ট্রেনে উঠে পড়ি, অনেকে যাবে অনেকে যাবে না। 5টা 27 ট্রেন ছাড়বে। টাটা। প্রচুর কিন্তু রেল ফ্যান এসছে। টাটা টাটা। সবাই কিন্তু আজকে ফটো ভিডিও তোলার জন্য বজরার সাথে বিজি। একটা কিন্তু অন্য রকমের জার্নি করব আজকে আমরা, মানে জার্নি একই থাকছে, মানে ট্রেনটাকে দেখার পরে বাইরে থেকে সবাই কিন্তু আজকে ট্রেনের দিকেই তাকাবে, আর সেটাই হচ্ছে। ওই ইয়ে হবে। আমি 9-10 থেকে ফলস পেয়ে গেছি। ওয়ারেকার বাইরে শুধু মোবাইল আর মোবাইল, সবাই ভিডিও করছে। ক্রস করে বেরোচ্ছি আমরা।
এরপরে আরো হ্যাঁ ডানকুনি হুল এক্সপ্রেস ক্রস করছে আর উপরের লাইন চলে গেল শিয়ালদা কলকাতা যাবার যে লাইনটা। আর এই এখন আমরা বালি স্টেশনকে ক্রস করছি। এই বালি থেকেই মেন লাইন আর কর্ড লাইন ভাগ হয়ে যায়। আজকে আমাদের এই ট্রেন যাচ্ছে ভায়া কর্ড হয়ে, ওই দিকে চলে গেল মেন লাইন আর এইদিকে কর্ড। আমরা এখন কর্ডে ঢুকে গেলাম। বালি এগুলো 100 বছরের আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ইলেকট্রিফিকেশন হওয়ার পরে আজকের দিনে ট্রেনে এই ট্রেনে জার্নি করে একটা নতুন ট্রেনে জার্নি করে কেমন লাগলো? আচ্ছা লাগা। আপনার কেমন লাগলো? বাড়ি কোথায় আপনার? আচ্ছা মশার। ট্রেন এসে পৌঁছালো কিন্তু এই ডানকুনি জংশনে। আর এখানে কিন্তু বেশ সুবিধাই হয়, এই ট্রেনটা যখন আপে যায় তখন অনেক কটা স্টপেজ থাকে আর সকালে তো একটাও স্টপেজ নেই। হ্যাঁ টাটা। হ্যাঁ টাটা, সাবধানে যাস। হ্যাঁ টাটা। বলে দিল এরপরে কিন্তু আছে জনাই রোড এই ট্রেনের স্টপেজ। আর তোমাদেরকে যদি বলে রাখি যে সকালবেলা যখন এই ট্রেনটা চলে তখনকার থেকে যখন বিকেলে চলে 1 মিনিট আবার সময় কম লাগে। আর অনেক ট্রেনই আছে যেগুলো অনেক স্পিডে চলে, কিন্তু আমি গুগলে সার্চ করে দেখেছি যে ফাস্টেস্ট লোকাল ট্রেন জার্নি যেটা কোথাও না দাঁড়িয়ে একবারে যায় সেটা কিন্তু আমাদের সকালবেলার যে ডাউনের ট্রেনটা বর্ধমান থেকে হাওড়ার সুপার লোকাল ছাড়ে, যেটা আমি অলরেডি জার্নি করেছি, ওইটাকেই নাকি বলা হয়। আমি এটা অনেক জায়গায় দেখেছি, তাই জন্যই কিন্তু আমি ভিডিও করেছিলাম। আর আজকে এটারই আপের জার্নি করছি। 5:54 আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে জনাই। মারাত্মক স্পিডে যাচ্ছে কিন্তু দেখো 93 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। এই হচ্ছে ওপরে তারকেশ্বর যাবার লাইন চলে গেল আর আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। আমাদের 3 নম্বর হল। ছটা বেজে 6 মিনিট এলো হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। আরে বাবা বিশাল বৃত্ত। ক্রস করছে মধুসূদনপুর। কার কার এখানে বাড়ি আমাকে কমেন্ট করো। ও ঠিক গেল। ট্রেনের পরবর্তী স্টপেজ চলে এলো 6:20 এই হচ্ছে বেলমুড়ি স্টেশন ঢুকে গেল। কেমন ছিল জার্নি? এই ট্রেনে কিন্তু আজকে 100 বছর পূর্ণ হলো ভারতীয় রেলের ইলেকট্রিফিকেশানের, তো সেই ট্রেনে কিন্তু আপনি জার্নি করলেন। তো আজকে কিন্তু একটা ঐতিহাসিক দিন, মানে আজ থেকে 100 বছর আগে আজকের দিনে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়েছিল। তাহলে বেশ ভালো লাগলো তো?
খুব ভালো, ওই কারণে তো সাজানো হয়েছে। হ্যাঁ, ওই কারণেই সাজানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারলাম। আচ্ছা, কোথায়? এখানেই বাড়ি? হ্যাঁ, আপনার নাম? রমেশ সেনরম। আচ্ছা, বেশ ভালো লাগলো। এবার বসে বললো कृपया अपने आस-पास के लावारिस सामान की सूचना ट्रेन कर्मचारी को दें। সময় আপডেট হচ্ছে 6:29। সুপার লোকালের পরের স্টপেজ হচ্ছে গুড়াপ। অনেকেই নেমে যাচ্ছে। गुरव स्टेशन है। এই এসে পৌঁছালো গুড়াপ, আর এখানে অনেকেই নেমে গেল। ট্রেন বেশ ফাঁকাই হয়ে গেল। गुरव स्टेशन है। 1825 সালে কিন্তু পৃথিবীতে প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল, আর আজকে কিন্তু ট্রেন চলাচলের 200 বছর হয়ে গেছে। তার 28 বছর পর কিন্তু আমাদের ভারতবর্ষে প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল, যেটা 1853 খ্রিস্টাব্দে। कोई भी लावारिस আর তারপরে যদি বলি তোমাদেরকে যে 1879 সালে প্রথম জার্মানিতে কিন্তু ইলেকট্রিক ট্রেন চালু হয়। 1905 সালে আমাদের ভারতেও প্রপোজাল দেওয়া হয়েছিল এই ইলেকট্রিক ট্রেন চালানোর জন্য, কিন্তু সেটা চলতে পারেনি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের কারণে সেখানে অনেক বাধা বিপত্তি আসে। আর সেই ট্রেন চলাচল শুরু হয় বেশ খানিকটা বছর পরে। প্রথম ইলেকট্রিফিকেশন 1879 খ্রিস্টাব্দে চালু হবার পর 1925 সালের 3রা ফেব্রুয়ারিতে গিয়ে মুম্বাইয়ের প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়। আর সেই ট্রেন চারিদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তারই 100 বছর আজকের দিনে আমরা কাটালাম, আজকের দিনে এসে পূর্ণ হলো। আর আমাদের যদি ইস্টার্ন রেলওয়ের কথা বলি, ইস্টার্ন রেলওয়েতে 1957 সালে প্রথম ডিসেম্বর মাসে ইলেকট্রিফিকেশান হয়েছিল, যেটা হাওড়া থেকে প্রথম শাওড়াফুলির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো আজকে আমরা সেই দিন 100 বছর হয়ে গেছে, আর তাই জন্যই কিন্তু আমরা আজকে এই ট্রেনে। আর এই ট্রেন হওয়ার জন্য সত্যি পৃথিবীর এমনই কিছু দেশ আছে যেগুলোতে একমাত্র ইলেকট্রিক ট্রেন চলে। যদি আমরা বাংলাদেশের কথাই বলি, সেখানে কিন্তু আজও ডিজেলেই ট্রেন চলে, এখনও ইলেকট্রিক হয়নি। তো সেরকমই আমাদের দেশও কিন্তু ট্রেন চলার দিক দিয়ে, ইলেকট্রিফিকেশনের দিক দিয়েও একটা র্যাঙ্কিংয়ে আছে। 6:41-এ আমরা এসে এই পৌঁছে গেলাম মশাগ্রামে। 80 মশাগ্রাম। সময় আপডেট 6:53। চারিদিকে দরজা একদম বন্ধ করা, কারণ একদম ঠান্ডা হাওয়া ঢুকছে, তাই জন্য কিন্তু আর দেখাতে পারলাম না। শক্তিগড় ক্রস করলো, আর আমরা এক্ষুনি ঢুকে যাব একদম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। তো আজকের দিনটা একটা স্পেশাল দিন, হ্যাঁ, কারণ ভারতীয় রেলের 100 বছর পূর্ণ হচ্ছে। আমরা ডেলি প্যাসেঞ্জার হিসাবে আমরা আমাদের নিজেদের মধ্যে একটু ইয়ে চলছে। মানে আজকে কিন্তু ভারতীয় রেলের 100 বছর ইলেকট্রিকের। হ্যাঁ, এটা কিন্তু একটা দারুণ দিন। দারুণ দিন। আপনি কত দূর থেকে, মানে এই ট্রেনে কি ডেলি প্যাসেঞ্জারই করেন? হ্যাঁ, আমি প্রতিদিন ভোর 5:40 ট্রেনে আসি এই সুপারে বাড়ি। তো বলছে বর্ধমান থেকে জনাই, আবার জনাই থেকে বর্ধমান। মানে আজকে কিন্তু লাকিলি এই ট্রেনটা একদম। এই লাইনে দিয়ে দিল, বেশ ভালোই হলো। মানে ভাবতেই পারিনি এরকম দিন হবে। শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেসকে ওভারটেক করছে আমাদের ট্রেন। 7:23। বর্ধমান ঢোকার আগে ট্রেনটাকে প্রায় 15-20 মিনিট দাঁড় করিয়ে পুরো একদম, আমি ভাবলাম যে ব্ল্যাক ডায়মন্ড করে বাড়ি যাব, মানে ব্যান্ডেলে যাব, আবার সেটা আর হলো না। পরের ট্রেনটা ধরতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়েছিল, অনেকক্ষণ, প্রচুর লেট করে দিল। ভালোই এসেছিলো বাকিটা, কিন্তু এখানে এসে একদম দিল। আমাকে সেই 8টার সময় কোনো একটা ট্রেন ধরে পৌঁছাতে হবে। পারবে তো নামতে? পারবে? ব্যাস ব্যাস, এই ঢুকে গেলাম আমরা বর্ধমান। বেশ অনেকটাই টাইম নিয়ে নিল। 7:29। ব্যাস, তোমার কডেই দিয়ে দিয়েছে আবার। নামতেও দিচ্ছে না, আগেই উঠে পড়ছে লোকজন।
ব্যাস চলো তাহলে বর্ধমানে এসে পৌঁছালাম 7:30টার সময়। আর কেমন লাগলো এই জার্নিটা তোমরা অবশ্যই জানাও। আগে কিন্তু আমি বর্ধমান থেকেই হাওড়া গেছিলাম, যেটা সকালবেলা এখান থেকেই ছাড়ে কডের যে সুপার, সেই সুপারে করে। আর এটাই হচ্ছে এখন আপের সুপার, এটাই করে এসে পৌঁছালাম আমি আবারও বর্ধমান। এখান থেকে আমি আবার ট্রেন ধরে চলে যাব ব্যান্ডেল। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে টাটা।